মিস 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 আবার মিস করবে। 1 বছরের জন্য অপেক্ষা করব দুর্গাপুজো কালী পুজোর জন্য। যতক্ষণ না মা দুর্গা আসবে এই ভিড়ভাড়টা পাবো না। খুবই কষ্ট লাগছে। আসছে 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 করে পুজোগুলো, সব পুজোই চলে গেল। আর এই ছোটোখাটো একটা দুটো পুজো আছে, কিন্তু এইসব পুজো, এই পুজোর মতন কোনো পুজোই এত আনন্দ হয় না। কি করব, সবসময় দুর্গা পুজোকে নিয়ে বসে থাকলে হবে? কাজবাজ আছে, এর মাঝখানে সব ভুলে যাবো। আবার একটা বছর ফিরে আসবে, 2026-এ আসবে। আবার আমরা দুর্গা পুজো আনন্দ করব। এখন কালী পুজো আনন্দ করছি। কোথায় কোথায় গেছিলাম কালী পুজোয় ঠাকুর দেখতে, সব ভিডিওই তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি। ভিড় দেখেছো? শুধু ভিড় দেখো। মাকে সবাই ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছে 1 বছরের জন্যে। হাই ঝুম্পা ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো ভালোই আছি। তোমাদের কাছে আবার একটা পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব তোমরা আমার পাশে থাকবে। যেরম পাশে আসছো ওরমই পাশে থাকবে। আমি ভিড় ভেঙে ভেঙে এত ঠেলে ঠুলে তোমাদের জন্য ভিডিও তুলে এনেছি। আমি তো চাই তোমরা আমার ভিডিওটা ফুল দেখো, না স্কিপ করে অ্যাড সহ পুরো ভিডিওটা দেখো। আমার চাওয়াটা কি খুব ভুল? আশা করি ভুল না। আমিও তোমাদের পাশে আছি, তোমরাও সবাই আমার পাশে থাকবে। কত রকমের লাইটিং করেছে, মাকে দেখলে অন্ধকারে ভয় লেগে যাবে। তো সবাই আছে বলে অতটা ভয় লাগছে না। এটা কালী পুজোর পরের দিন ঘুরতে গেছিলাম, তার ভিডিও। এটা আমাদের চেতলা কালীঘাট এর লাইনে এই কালী পুজোটা বেশি ভালো হয়। এমনি হয় কিন্তু এতটা ঠাকুর থাকে না, ওই লাইনেই ঠাকুরটা থাকে। এটা আমাদের পাড়ার ঠাকুর, চামুণ্ডা কালী মেলা। দেখবো যাবো যাবো করে কেউ নিয়ে গেল না। ফাইনালি যখন গেল, মা ঠাকুর চলে গেছে আমাকে ছেড়ে। আমার নিজের মাও চলে গেছে, মা কালীও চলে গেল। ভিডিওও তোলা হলো না, মার মুখও দেখা হলো না। ঢুকতে না ঢুকতে আমার দিদির আবদার খিচুড়ি খাবো। আমি কোনো দিন খাই না, আজকে পেয়েছি, আজকে খাবই। দেখতেই পেয়েছো লাইনে দাঁড়িয়েছিল। আমি তো বাস স্ট্যান্ডে বসে গেছি, আমার অতক্ষণ দাঁড়ানোর ক্ষমতা নেই, তোমরা দাঁড়িয়ে থাকো। যে আমার দিদির ছেলে যেখানে যা পাচ্ছে হাত টেনে টেনে নিয়ে যাচ্ছে পুরো মেলাতে। এটা দাও ওটা দাও, কিছু লাগবে না। মেয়েদের জিনিস ধরে বলছে কি এটা আমার লাগবে না। তো এটা কোন কাজে লাগবে বলে? এখানে দাঁড়িয়ে বলছে কি আমার এই কিনিপটা নাগবে। আমি কোন কিনিপটা নিয়ে কি করবি তুই? আমি টুনে নাগাবো, ও চুলে লাগাবে। ওর কথা তো না, ওর কথা অর্ধেক আমরা বুঝতে পারি না, তোমাদের কি বোঝাবো। তো ফাইনালি আমি একটা চুড়ি খুব পছন্দ করেছিলাম, এমন একটা বাজে দাম বললো যে জিনিসটার অত দামই না। ও যে যা পায় চামড়ার মুখ তো পটাশ করে বলে দেয়, পয়সার যেন কোনো দাম নেই। জিনিসটা দেখেও তো বোঝার একটা ক্ষমতা আছে, ওই জিনিস অত দাম হতে পারে না। আমার এই ফুলগুলো পছন্দ হয়েছিল, 2-1টা ফুল যে আমার সিঁড়িঘরের মধ্যে রাখবো। তা বৌদি এমন দাম বলছে, ভাঙা মেলা না, তাও দামটা তো ঠিকঠাক বললে নিতে ইচ্ছা করে। উনি দাম কমাবে না, মুখ দেখে বুঝতে পারছো এমন কঠোর। দাম উনি কমাবে না, ঠিক আছে, না কমাবে না কমাবে, আমার পোষাচ্ছে না, আমি নেবো না, চলে আসবো। কিন্তু উনি বলছে কি আমি যে জিনিসটা নেবো সেটা তো দেবে না, অন্য একটা জিনিস আছে এইগুলো দিয়ে দেবো না। ওগুলো আমার লাগবে না। তো আমার লাগবে যেটা সেটাই তো নেবো আমি। এখানে এসে একটা ফটো ফ্রেম পছন্দ করেছি, নিইনি। এর আগেও আমি মেলা থেকে ফটো ফ্রেম নিয়েছিলাম, আমার ঘরে আছে লাগানো, ভালো হয়নি। কিছুদিন পরে ফটো ফ্রেমটা থেকে জিনিসটা বেরিয়ে আসছে, ফটোটা। অনেক রকম জিনিস বসেছে, এটা কটকির সব জামা কাপড় সুতির বসেছে। ঠাকুর চলে গেলে একটু ভিড়ভাড়টা তা কমে যায়। আর জিনিস তো সেরকম দাম কমে না, আগের মতো সে দাম কমে না। আমি ছোট ছোট 4-5টা জিনিস কিনেছি, ঘরে লাগবে। এই মেলা থেকে
ওই সব জিনিসগুলো কম দাম পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। দিদির ছেলেদের জন্য কিছু কিনে দেবো, এতে সবই পছন্দ করে নেয়। আর উল্টোপাল্টা জিনিস পছন্দ হয়, বাচ্চাদের ছোটো ছোটো জিনিস পছন্দ হয় না, ওদের এমন জিনিস পছন্দ করে, ওরা এমন জিনিস পছন্দ করে সেটা কি বলবো, হাত হাত দেওয়াই ভুল আমাদের। এত সুন্দর সুন্দর জিনিসগুলো সব রাখে, দেখেও মনে হয় নিই, কিন্তু পকেট দেখে নিতে হয় না, উল্টোপাল্টা নিয়ে তো দেখলে হবে না। বাচ্চারা যেখানে যাবে সবই নিতে ইচ্ছা করে, তো ওর মধ্যে থেকে দুটো জিনিস পছন্দ করে দুজনকে দিলাম, নিয়েও হয় না। আবার এটা দেবে মাসি, ওটা দেবে মাসি, আমি তখন বলেই দিলাম আমাদের কেউ দেয় না, সব সময় তোরাই চাইছিস, আমাদেরও তো ইচ্ছা করে নিতে, বল। বুঝলাম না এখানে ক্যামেরাটা এরম হয়ে গেল কেন, ঘিসি 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 ঘিসি, হয়তো লাইট লাগানো আছে ওই জন্য এরম হয়েছে, দেখতেই পাচ্ছ লাইটের জন্যই হয়েছে, অতিরিক্ত লাইট আছে তো এই জন্য একটু বেশি হয়ে গেছে। এখানে কানের আছে, ওই জন্য তোমাদের দেখানোর জন্য তুলেছিলাম, বুঝলাম না কেন হলো, চোখে লাগছে, নিজেরই চোখে লাগছে, তোমাদেরকে কি বলবো বলো, উঠছে না, এত লাইট দেয় না, লাইটের জন্যে এইরকম হয়ে যায়। দেখো কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেছে, লাইটটা কমে গেছে, ওই দোকানের লাইটটা বেশি ছিল। এই যে আমার দিদির ছেলের এখনও পছন্দ হয়নি, বড়োটার যাও হলো ছোটোটার হয়নি, ও সেই বড় বড় বন্দুক, চালাতে তো পারবি না, ওয়েটও তুলতে পারবি না, ওই দেখো হাত দিয়ে দিয়েছে, ওই বড় বন্দুকটা লাগবে। তা জামাইবাবু তো সব কিছুতে না বলে দিচ্ছে, কেননা বন্দুকের যে বলগুলো ওদের টিভিতে ছুড়লে টিভিটা যাবে, এর আগে টিভি খারাপ করেছে তো বল ছুঁড়ে টিভিতে মেরেছে, খুব বুদ্ধিমাতায়। তা আমরা কোথায় গেছিলো ওরা ঘুরতে, সেখানে গিয়ে এইগুলো খেলেছে, ফাইনালি এইগুলো দিলাম, বসে বসে বলে তাও রিক্স, টিভিতে না ছুঁয়ে মারে, সব কিছু টিভি ফ্রিজ ওর ওপরেই আঘাত দেয়, লাইটে জল দিচ্ছে, তাহলে বলো কোন কুবুদ্ধি, সব মাথায় কুবুদ্ধি ভরা, ফাঁকা, সব ফাঁকা, চড়ার জিনিসগুলো সবই ফাঁকা বেশিরভাগ, কি করবে। মেলাতে গেছিলাম অনেকবারই গেছি, পাঁপড় টাপড় নিয়ে এসেছি, বেশি দিন সবকে নিয়ে এসে পরের দিন ছিল ছেলে ভাজা নেবো, জিজ্ঞেস করলাম এই বাদামটা, বলে এটা কাঁচা বাদাম, এটা ভাজা বাদাম, ভাবলাম একটুখানি কাঁচা বাদাম নিয়ে আসি, গাছ বসাবো। জিলিপি ভিডিও তুলে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর জিলিপি ভাজছে কাকু। কাকুগুলো এখন চুপ করে থাকে, এরা জানে সব ফোন দিয়ে ভিডিও তোলে, আগে বলতো না ভিডিও তুলবে না, অনেকে আবার ঢং করে বলে না তুলবে না, আরে বাবা একটু তুলছি তো কী হয়েছে, তোমাকে ফেমাস করে দিচ্ছি তো, বলো। খিচুড়ি খেলাম, এবার পানিপুরি খাবো, পানিপুরি খাওয়ার পরে ককটেল খাবো, উল্টোপাল্টা খাওয়ার পরে পেটের অবস্থাটা কী অবস্থা হবে, ভালো না পানিপুরি, একদম ভালো না, ফুচকাটা তো কিচ্ছু দেয়নি, ওনাদেরও দোষ নেই, ওনারা কত মাল মশলা দেবো, তো এখানে যারা স্টল নিয়ে বসে তাদের পয়সা দিতে হয় মেলাতে,